শুয়ে পড়া ব্যাটিং। আমি সুনীল গাভাস্কারকে দেখি কিন্তু আমি রাব্বিকে দেখছি, যে রাব্বি প্যাট ছাড়া এরকম আগুনের গোলার সামনে 30টা স্টাম্পের সামনে দাঁড়ায় গেছে। দেশের মানুষকে বলো যে কোন কোচের পরামর্শে তুমি আউটটা করছো, একটু বলো। আসসালামু আলাইকুম। স্টারটেক প্রেজেন্টস 30 স্টাম্পস ব্যাটিং চ্যালেঞ্জে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা মজার চ্যালেঞ্জ এই মুহূর্তে আমরা করব এবং সেই চ্যালেঞ্জটা হচ্ছে একজন ব্যাটসম্যান তিনি কতক্ষণ সার্ভাইভ করতে পারেন ক্রিজে। তবে এখানকার শর্ত হচ্ছে 30টা স্টাম্প নিয়ে কতক্ষণ ব্যাটসম্যান সার্ভাইভ করতে পারেন। এবং এই চ্যালেঞ্জটা খেলার জন্য আমার সঙ্গে রয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। তাদের সঙ্গে আজকে এই মজার চ্যালেঞ্জটা করব, দেখব কোন ব্যাটসম্যান সবচাইতে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে এবং যে উইনার হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি পুরস্কার। কে আগে ব্যাটিং করবে, কে আগে বোলিং করবে সেই বিষয়টা নির্ধারিত হয়েছে। ছোটোবেলায় আমরা যেরকম বাটাবাটি করতাম, তারা একটা ইউনিক পদ্ধতিতে বাটাবাটি করেছে এবং সে বাটাবাটি করার পর 1 নম্বর ব্যাটসম্যান হিসাবে কে আসছে? নাম কি? নাম মোহাম্মদ বারিকুল ইসলাম। আচ্ছা, বারিকুল ইসলাম, তোমার কাছে কি মনে হয় এই 30টা স্টাম্প দিয়ে তুমি ব্যাটিং করতে পারবা? একটু টাফ হবে। কতক্ষণ পারবা এটা তো বলা যায় না, তবে চেষ্টা করব যে বেশিক্ষণ থাকার জন্য। চেষ্টা করবে বেশিক্ষণ থাকার জন্য। বোলিংয়ে কে শুরুতে? বোলিংয়ের শুরুতে আব্দুল্লাহ। ওকে, তাহলে এখন কি মনে হয় যে ও কতক্ষণ টিকতে পারবে? 2 বল 3 বল। ওকে, এই মুহূর্তে 30 স্টাম্পস ব্যাটিং চ্যালেঞ্জের প্রথম ব্যাটসম্যান বারিকুল, বোলিংয়ে আব্দুল্লাহ। দেখা যাক কি হয়। অফ স্ট্যাম্পের বাইরে স্কোয়াড ড্রাইভ, 1 বল টিকে গেছে আব্দুল্লাহ। প্রেসারে নাকি? না, প্রেসার নাই। তুই কিন্তু বলছস 2 বল লিমিট। ও জোস শট, 3 বল টিকে গেছে। তোরে আমি একটা মোটিভেশন দিই জীবনে। মোটিভেশন হচ্ছে তুই তো লেগ স্পিনার, তুই লেগ স্পিন বলই কর। ওই যে এই যে 4 বল টিকে গেছে। তুমি পাকলামি করতেছো, তুমি লেগ স্পিন করো একটা। কোচের কথা শুনো। 30টা স্ট্যাম্প আব্দুল্লাহ। প্রেসারে কিন্তু এখানে বোলার, প্রেসারে ব্যাটসম্যান না। 30টা স্ট্যাম্প 6 বলে। বারিকুল, কি মনে হইলো 30টা স্ট্যাম্পে 6 বল টিকলা তুমি? কি মনে হয়েছে, ব্যাপারটা কি কঠিন নাকি সহজ? প্রথমে একটু টাফ মনে হয়েছিল, পরে আমি নোড়ে চড়ে খেলছি তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক রয়েছে 20টিরও বেশি আউটলেট এবং 64 জেলায় হোম ডেলিভারির সুবিধা। ভিজিট startek.com.bd। মূলত এই টাস্কটার উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে বলের পিচিং জোনটাকে ব্যাটসম্যান জানি খুব ভালো মতো বুঝতে পারে, বডি জানি ওইভাবে রিয়্যাক্ট করে, যে কারণে এই কাজটা করে। নেক্সট ব্যাটসম্যান কে? যুবরাজ, তুমি তো বলছিলা আমরা চ্যালেঞ্জ শুরুর আগে তুমি এই ম্যাচ জিতবা। অলরেডি একজন ব্যাটসম্যান 6 বল টিকছে। আমি তখন ভাবছিলাম অন্য কোনো চ্যালেঞ্জ হবে, যেহেতু আমি স্পিন বলার, এখন হচ্ছে এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, তাও আমি চেষ্টা করবো 6 বলে বেশি। রাব্বি, কি মনে হয় ওকে কতক্ষণ টিকতে দিবা? ম্যাক্সিমাম 3 বল। এর থেকে বাজে বল মনে আর হয় না। আরে ব্যাটিং দুইটাই ফুল টাচ। আরে হোয়াইট বলটাও খেলে দিয়েছে, শাবাশ। এইটাও নো বল ছিল। 5 বল। এই বিখ্যাত ব্যাটসম্যান 1 ওভার টিকে গেছে 30টা স্টাম্পে। পৃথিবীতে ফাহাদ একমাত্র বোলার যে হোয়াইট বল করে ব্যাটসম্যানকে বোল্ড আউট করছে। ফাহাদ, এটার অনুভূতি কিরকম যে হোয়াইট বল করে ব্যাটসম্যানকে বোল্ড আউট করে? ভাবতে পারি না ভাই, এটা কল্পনাবিহীন আমার। তুমি তো আউট করে ফেললা 7 নাম্বার বলে একজন ব্যাটসম্যানকে, তুমি কয় বল টিকবা? ইনশাল্লাহ 10 বল টিকার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর হাতে। এইটা মনে হয় ওয়াইদের দাদা হইতে গেছিল। 2 বল। যুবরাজ 6 বল টিকছে, 7 নাম্বার বলে আউট হয়েছে। বারিকুল 5 বল টিকছে, 6 নাম্বার বলে আউট হয়েছে। এবার দেখা যাক ফাহাদ 2 বল টিকছে এখন পর্যন্ত। আরে শুয়ে পড়া ব্যাটিং। ফাহাদ, কি মনে হইলো বিষয়টা? এই যে লাস্টে লেগ স্ট্যাম্পের বাইরে হোয়াইট বল পা দিয়ে ঠেকায় তুমি আউট হইলা। ওটা ভাই হোয়াইট বল, এখন কিছু কি করবো বলেন। পৃথিবীর সবচাইতে সাহসী ব্যাটসম্যান এই মুহূর্তে ব্যাটিংয়ে। আমি সুনীল গাভাস্কারকে একটা সময় হাইলাইটসে দেখতাম যে
বিখ্যাত বিখ্যাত বোলারদের বলে হেলমেট ছাড়া ব্যাটিং করতেছে, এই পাশে ব্যাটসম্যান প্যাড ছাড়া ব্যাটিং করতে নামছে, মানে অদ্ভুত একটা ব্যাপার স্যাপার। ওকে, প্রথম বল বল হিসেবে কাউন্ট হবে, এটা বোলারের ব্যর্থতা। এইখানে যদি আম্পায়ার যদি চায়, আম্পায়ার কিন্তু বোলারের সন্দেহজনক অ্যাকশনের কারণে বোলারের বোলিং বাতিল করতে পারে। এটা কিন্তু আম্পায়ার এটা সন্দেহজনক অ্যাকশন ছিল, এই বল ব্যাটসম্যান আবার খেলবে। 4 বল, ফাতরামি করতে গিয়ে ব্যাটসম্যানরা 1 বল বেশি টিকে ফেলাইছো। নয় বল, লেগ স্ট্যাম্পের বাইরে, ওভার দ্য উইকেট গিয়ে লেগ স্ট্যাম্পের বাইরে বল করে যাবো। এই যে তুমি একটু এদিকে প্রশংসা করো, একটু প্রশংসা করো, দেশের মানুষকে বলো যে কোন কোচের পরামর্শে তুমি আউটটা করছো, একটু বলো দেশের মানুষকে। আমার বলছিল যে অনেক বল টিকছে ভাই, পরে সব লাগাই দিচ্ছিল, এই কারণে ভাই বলছে যে লেগ স্ট্যাম্পের বাইরে করতে। একটু কোচের প্রশংসাটাও করো, বুঝছো? তোমরা তো প্রশংসা করতে চাও না। ওকে, নিউ ব্যাটসম্যান আব্দুল্লাহ, লাস্ট ব্যাটসম্যান, তোমার টিকতে হবে 10 বল। এই যে প্রথম বলে তুই আউট হয়ে গেলি, তোর এই ব্যাপারে ক্রিকেটীয় ব্যাখ্যা কি? আসলে হচ্ছে ভাই, আমি একদম লেগ স্ট্যাম্পে দাঁড়াইছিলাম, যদি অফ স্ট্যাম্পে বলগুলো আমি লাগাইতে পারবো, কিন্তু ওই বলটা লেগ স্ট্যাম্পে করছে, আমার ব্যাটে লেগে স্ট্যাম্পে ঢুকে পড়ছে। মানে ওর যুক্তিটা হচ্ছে, ও দাঁড়াইছিল অফ স্ট্যাম্পে, ও চিন্তা করছিল অফ স্ট্যাম্পের বাইরে বল হলেও লাগাবে, কিন্তু বল করছে লেগ স্ট্যাম্পে, তাই আউট হয়ে গেছে। খুব সরল স্বীকারোক্তি আব্দুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেশসেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক, রয়েছে 20টিরও বেশি আউটলেট এবং 64 জেলায় হোম ডেলিভারির সুবিধা। ভিজিট startek.com.bd। আমি সুনীল গাভাস্কারকে দেখি নাই, কিন্তু আমি রাব্বিকে দেখছি, যে রাব্বি প্যাড ছাড়া এরকম আগুনের গোলার সামনে 30টা স্টাম্পের সামনে দাঁড়ায় গেছে। রাব্বি, কি মনে হয় ওই যে কয়েকটা চাকা, নো বল, হোয়াইট বল, এগুলোকে একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে? না ভাই, আমি জাস্ট একটা রুলস ফলো করছি যে আমি সামনে আগে আসবো, ওর জায়গাটা আমি ছোট করে দেবো, আমার জায়গাটা বড় হয়ে যাবে। এই মানে ঠিক যেমনটা গোলকিপাররা যে কাজটা করে, যে একটা টাই ব্রেকার যে বা পেনাল্টি কিক যে মারতেছে, জায়গাটা ছোট করে ফেলে। সো রাব্বির এই এফোর্টের জন্য রাব্বিকে একটা তালি দিই আমরা। আচ্ছা, রাব্বির জন্য স্টারটেকের তরফ থেকে একটা গিফট আছে, গিফটটা এপাশে মাহি গিফটটা আমাকে দিবে। এবং রাব্বি, ক্রিকেট খেলা ডিসিপ্লিনের খেলা, ক্রিকেট খেলার সময়ানুবর্তিতা খুব গুরুত্বপূর্ণ, তাই না? টাইমলি কাজ না করলে কি করে, কোচ পানিশমেন্ট দেয় না? তো আমার কাছে মনে হয় এরপর থেকে যেন রাব্বি টাইমলি কাজ করতে পারে, যে কারণে রাব্বির জন্য একটা চমৎকার স্মার্ট ওয়াচ স্টারটেকের তরফ থেকে। সো দিস ইজ রাব্বিস গিফট। রাব্বি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে ভাই, আমার ঘড়িটা দরকার ছিল, আসলে ঘড়িটা পেয়ে গেছে। সো ভালো লাগছে আজকের এই খেলাটা। সো এই ধরনের গেমগুলো যেটা হয় সেটা হচ্ছে যে একজন ব্যাটসম্যানের রিয়াকশন এবিলিটিটাকেও খুব প্রগাঢ় করে এবং পজিশন সেন্সটা তৈরি করে। টু বি ভেরি অনেস্ট, যে একজন ব্যাটসম্যানের পজিশন, রাইট পজিশনে চলে যাওয়া, আমরা মজা করতে করতে আসলে একটা নতুন জিনিস করার ট্রাই করলাম বা চেষ্টা করলাম। আশা করছি এরকম আরও অসংখ্য ভিডিও নিয়ে আমরা অনফিল্ডের পর্দায় হাজির হব আপনাদের সামনে। স্টারটেক আমাদের সঙ্গী হিসাবে আছে এই ক্যাম্পেইনে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।